দেখছো জানলা দিয়ে কর্তা? চোর না ডাকাত? ওরে বাবা, কাউকেই তো দেখতে পাচ্ছি না গিন্নি। তবে বুধো ডাকাতকে দেখা যেতে যে বেশি দেরি হবে বলে তো আমার মনে হচ্ছে না। তুমি আগে থেকে কি করে জানলে যে আমাদের বাড়িতে ডাকাতি হবে? শোনো শোনো, কাল রাতে দেবপুরে 12টা বাড়িতে বুধো ডাকাতি করেছে, আর দেবপুরের পরেই মানসিংহপুর। উফ, তোমার এই ভয়ের চোটেই না আরো বেশি করে ডাকাতি হয়। তুমি ঘুমাও তো। কেমন আছেন প্রতাপ বাবু? ওরে বাবা, একটু আগে পর্যন্ত তো ভালোই ছিলাম, তবে এখন আর নেই গো। ওরে বাবা, আপনাদের দেখে খুব ভয় লাগছে। তাহলে এক কাজ করুন, আপনার কাছে যা টাকা পয়সা, সোনা গয়না যা কিছু আছে সব আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন, আমরা চলে যাই। তাহলে আর আপনাদের ভয় লাগবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার বাড়িতে একটি টাকাও নেই। আসলে আমি তো খুব সমাজ সেবা করি। ওরে বাবা, তাই আমার কাছে যা টাকা ছিল সব টাকাই ওই আগের মাসে গ্রামের চাষিদের চাষ করবার জন্য দান করে দিয়েছি। তাই? আমি তো অন্য কিছু শুনলাম, যে আপনি টাকা দান নয়, চড়া সুদে চাষিদেরকে ধার দেন এবং আপনার পাওনা টাকা শোধ করে দেওয়ার পরেও তাদের কাছ থেকে টাকা চান। আর তারা যখন টাকা দিতে পারে না, তখন তাদের জমির সমস্ত ফসল আপনি দখল করে নেন। ওরে বাবা, না 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 না, আমি সব দিয়ে দিচ্ছি। আমার কাছে যা সোনা দানা টাকা পয়সা আছে সব সব। ও বাবা, ওরে বাবা। হরি হরি হরি, তুমি রক্ষে করো, রক্ষে করো। রক্ষে তো ঠাকুর করেছে, তাই প্রাণে বেঁচে গেলেন, নইলে এই চল চল। না হে প্রধান মশাই, এর কিছু একটা বিহিত করতেই হবে। তোমরা শান্ত হও, আমি দারোগাকে সব বলেছি। দারোগা সামনাম জানিয়েছে খুব তাড়াতাড়ি ওই বুধো ডাকাত ধরা পড়বে। আসুন দারোগা বাবু, কাল রাতে। আমি জানি কি হয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে কি? ওরে বাবা, সব ঠিক হয়ে যাবে মানে মানে আপনি কি বুধো ডাকাতকে ধরে ফেলেছেন নাকি? হ্যাঁ, না না, এখনো ফেলিনি, তবে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। আমার নাম দারোগা শবনম, অপরাধীদের ধরে মেরে করে দেবো চুইংগাম। ওরে বাবা, কবে ধরবেন? গ্রামে আর যে কটা বাড়ি আছে সবার বাড়িতে ডাকাতি হয়ে যাবার পর? হ্যাঁ, আমি খোঁচর লাগিয়েছি, এইবার শুধু দেখুন আমি কিভাবে বুধোর বুদ্ধি গুবলেট করি। দেখলেন দেখলেন প্রধান বাবু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম ওই দারোগা একটা আস্ত নিষ্কম্মার ঠেকি। ওর মাথার মধ্যে গোবর পোড়া একটা গর্ত। ও কি করে যে দারোগা হলো সেটাই বাপু আমি বুঝতে পারি না। শান্ত হও, শান্ত হও। কি করে ওই বুধো ডাকাত ও তার দলকে ধরতে হবে সেটা আগে আমাদের ঠিক করতে হবে। ওই তো
ওই তো অশোক যাচ্ছে, ওকে দিয়েই হবে। অশোক, অশোক, একটু এদিকে শুনে যেও। প্রধান বাবু যে, নমস্কার নমস্কার। কেমন আছেন বলুন? যেমন থাকার কথা তার থেকে খারাপ। কেন খারাপ কেন? এমন ভাব করছো যেন কিছুই জানো না। আজ এতদিন ধরে বুধো ডাকাতের ভয়ে গ্রামের কেউ ঘুমোতে পারছে না, আর তুমি পুলিশ হয়ে বলছো কেন? আমাদের সঙ্গে মজা হচ্ছে নাকি? দেখো অশোক, তোমাকে একটা কথা বলি, তুমি যতই থানার বড় হাবিলদার হও আর যাই হও, শেষে কিন্তু তুমি আমাদের পরিবারেরই সদস্য। দেখো অশোক, তুমি হলে গিয়ে আমাদের গ্রামের ছেলে, আর যেহেতু আমরা এই গ্রামের মানুষ, তাই পুরো গ্রামটাই আমাদের পরিবার। তুমি যেহেতু পুলিশে আছো, তাই তোমাকে বলছি, সমস্ত রকম মানুষের সঙ্গে তোমাদের পরিচয় থাকে তা আমি জানি। আর যেটা বলতে চাইছি, এমন কে আছে যে বুধো ডাকাত আর তার দলকে ধরতে পারবে? কেন আমাদের দারোগা বাবু কি দোষ করলেন যে বুথো ডাকাতকে ধরতে গেলে অন্য লোককে নিয়ে আসতে হবে? আরে বাবা, ওটা দারোগা না, একটা গাধা গর্ধ। ও নাকি আবার ধরবে বুধো ডাকাতকে, একটা আস্ত কুম্ভকর্ণ। তোমরা চুপ করো, আগে অশোককে কথা শেষ করতে দাও, তারপর তোমরা বলো। একজন আছে যে ধরতে পারবে। তা শুনি সে কে? সে কি কোনো গোয়েন্দা নাকি? সে কোনো গোয়েন্দা টোয়েন্দা নয়, দারোগা। দারোগা দেবমাল্য রায়চৌধুরী, হেব্বি কড়া দারোগা। বাহ, নাম শুনেই মনে হচ্ছে বেশ ভালো। তার আর কোনো দরকার হবে না। দারোগা শবনম আজ রাতেই বুধোকে ধরে ফেলবে। আমরা এখন যাই, অনেক কাজ আছে। স্যার বল। স্যার, ওই যে গুহা, ওখানেই আছে বুধো ডাকাত ও তার দল। এই গুহাতেই সব লুকিয়ে রেখেছে। ওরা সব নিয়ে এখানেই আসে। চল 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 চল, সবাই ভেতরে চল চল চল। স্যার, আপনি এখানেই দাঁড়ান, আমি যাচ্ছি ভিতরে। হয়তো বুধো আগের বারের মতো এইবারও কোনো ফাঁদ পেতে রেখেছে। আপনি দাঁড়ান, আমি ভিতরে যাই, তারপরে নিরাপদ বুঝলে আপনাকে আসতে বলবো। ও তাই নাকি? ওসব চলবে না। উনি বাবু ভিতরে যাবেন, তারপর উনি বুধো ডাকাতকে ধরে প্রমোশন নেবেন, তাই তো? চুপচাপ এখানে দাঁড়া, আমি আগে যাব, দরকার হলে ডাকবো, তারপর তোরা যাবি। বুধো, বুধো, আজ আমি তোমাকে ধরে ফেলেছি। তুমি এখান থেকে আর কোথাও পালাতে পারবে না। তুমি ধরা পড়ে গেছো। বারবার বুধো তুমি খেয়ে যাও ধার। এইবার বুধো তোমার বধিব পরাণ। তুমি ঠিকই বলেছ দারোগা, পালাবার কোনো পথ নেই, কিন্তু সেটা তোমার, আমার নয়। তুমি আবার ধরা পড়েছ দারোগা। শবনম মৌমাছির কামড় খেয়ে বেশ কিছুদিন অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। দারোগা শবনমের পরিবর্তে অফিসার দেবমাল্য রায়চৌধুরী মানসিংহপুরের দারোগা হয়ে আসে, আর দারোগা শবনম ট্রান্সফার হয়ে চলে যায় উত্তর ভারতে। তাহলে এই তোমাদের ফাইনাল রিপোর্ট? হ্যাঁ স্যার। তার মানে বুধো ডাকাত যে যে বাড়িতে ডাকাতি করেছে তারা সবাই বড় লোক? না স্যার, সব বড়লোকদের বাড়ি নয়। মানে তুমি যে রিপোর্টটা আমাকে দিয়েছো সেটাতে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যাদের যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তারা সবাই বড় লোক। না স্যার, সব বড়লোকদের বাড়িতে ডাকাতি হচ্ছে এমনটা না, কিছু বড়লোকদের বাড়ি বাদ যাচ্ছে। বুঝলাম। আর কি খবর আছে তোমাদের কাছে? ওই তো স্যার, আমরা যেটুকু জানি সবকিছুই তো ওই ফাইলের মধ্যে লেখা আছে। যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার 10% তথ্য থাকে ওই ফাইলে, তার বাকি 90% তথ্যর মধ্যে এমন কিছু প্রভাবশালী লোক জড়িত থাকে, তার জন্য বাকি তথ্য ফাইলে থাকে না। স্যার সত্যি বলছি, আমরা এছাড়া আর কিছুই জানি না। আমরা হলাম সাধারণ হাবিলদার, হয়তো আগের দারোগা আরও কিছু জানতে পারে।
একটা মানুষ যখন সাইকেল চালায় সেই মানুষটার ওজন সাইকেলের সিটের থেকে বেশি সাইকেলের টায়ার জানতে পারে। তোমরা বুধো ডাকাত সম্বন্ধে আর যা জানো সবকিছুই নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তোমাদের নাম কেউ কোনোদিনও জানতে পারবে না। স্যার, বুধো ডাকাত। আমি বলছি স্যার, আসলে যদি বলা হয় তাহলে বেশিরভাগ গ্রামবাসীর কাছেই বুধো ডাকাত খুব ভালো মানুষ। হ্যাঁ স্যার, বুধো ডাকাত সব সময় মানুষদের সাহায্য করে। দরিদ্র মানুষদের খাদ্য, ওষুধ, বাচ্চাদের জামা কাপড়, বই খাতা, স্কুলের বেতন, দিনমজুরদের সঠিক পারিশ্রমিক যারা দেয় না তাদের বাড়িতেই ডাকাতি করে দিনমজুরদের পারিশ্রমিকের 10 গুণ বেশি তাদের ফিরিয়ে দেয়। কিন্তু ডাকাতি করাটা আইনের চোখে সম্পূর্ণ অপরাধ, আর বুধো অপরাধ করেছে। স্যার, আমার কাছে আর একটা তথ্য আছে। কি তথ্য? স্যার, গ্রামের লোকেরা বলে বুধো ডাকাত নাকি মা কালীর ভীষণ বড় ভক্ত, একজন সিদ্ধ পুরুষ। মা কালীর ভক্ত? হ্যাঁ স্যার, আর প্রতি অমাবস্যার রাতে নীল পাহাড়ের জঙ্গলে রাত জেগে বুধো ও তার দলের লোকেরা সারা রাত ধরে মা কালীর পুজো করে। আজ তো অমাবস্যা, তাহলে কি আজও? তোমাদের খবর যদি সঠিক হয় তাহলে বুধো ডাকাতকে ধরার জন্য এর থেকে ভালো সুযোগ আর কোনোদিনও পাওয়া যাবে না। আশা করি ওরা সবাই পুজোর কাজে ব্যস্ত থাকবে, আর গভীর রাতে ওই পাহাড়ি জঙ্গলের মাথায় কেউ হানা দেবে সেটা ওরা ভাবতেও পারবে না। অতএব যা হবার আজ রাতেই হবে। তুমি দুজনকে নিয়ে পেছন দিক দিয়ে যাও, আর তুমি দুজনকে নিয়ে ডান দিক থেকে যাও, আর আমি সামনে থেকে একা যাচ্ছি। দেখো কেউ যেন পালাতে না পারে। Hands up, hands up everybody! বুধো, you are under arrest. তুমি আজ আমার হাতে ধরা পড়ে গেছো। কোনোভাবেই পালানোর চালাকি করো না, তাহলে কিন্তু আমার রিভলভার থেকে গুলি বের হতে এক মুহূর্তও দেরি হবে না। সবাই হাত উঁচু কর, নাহলে একদম গুলি চালিয়ে দেবো। বুধো, ওঠো, নিজে থেকে আমাদের সাথে চলো, নাহলে আমাকে আবার জোর জবরদস্তি করে নিয়ে যেতে হবে, আর সেটা আমার একদম পছন্দ নয়। দারোগা বাবু, মায়ের পুজো করতে করতে উঠতে নেই, এতে মা অসন্তুষ্ট হন। পুজো শেষ হতে মিনিট 15 সময় লাগবে। আপনি যদি অনুমতি দেন তাহলে পুজোটা শেষ করে তারপর না হয় আপনার সাথে যাব, আর আপনি যদি এখনই যেতে বলেন তাহলে। ঠিক আছে, তুমি পুজো শেষ করো, আমরা অপেক্ষা করছি, কিন্তু কোনো চালাকি নয়। আপনি চিন্তা করবেন না দারোগা বাবু, আমি কোনো চালাকি করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। নিন, পুজো শেষ, আপনার সময়ও শেষ, এবার চলুন। দারোগা বাবু, কিছু কথা আছে আপনার সাথে। কি হয়েছে? কি? নিজের বিষয়ে সালিশি আমাকে দিয়ে কোনো লাভ নেই। আমি আপনার সম্বন্ধে সব শুনেছি। আমি জানি আপনি ডাকাতি করে সমাজ সেবা করেন, গ্রামের অনেক লোক আপনাকে ভালোবাসেই তো। কিন্তু যাই করুন, আপনি ছাড়া পাবেন না, আর আমি আপনাকে ছাড়তে পারবো না। আপনার নামে এফআইআর হয়ে গেছে। কাল সকালে আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। আপনার যা বলার কাল কোর্টে গিয়ে বলবেন, আর বিরক্ত করবেন না। দারোগা বাবু, আপনার নাম কি? দেবমাল্য রায়চৌধুরী। দেবমাল্য রায়চৌধুরী? না 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 না, এটা কোনোদিনও আপনার নাম হতে পারে না। কেন আমার নাম হতে পারে না? কেন? না না, আপনার নাম হওয়া উচিত ছিল বিজন রায়। কে? কে তুমি? আর তোমার বাবার নাম ছিল দীপঙ্কর রায়, মায়ের নাম ছিল কণিকা রায়। কে দারোগা বাবু, ঠিক বলছি তো? কে? কে তুমি? তুমি কি করে জানলে এই নামগুলো? তুইও শেষ পর্যন্ত তোর বিলু কাকাকে চিনতে পারলি না? বিলু কাকা? তুমি? হ্যাঁ রে গুল্লু, আমি আমি শোন গুল্লু, আমি জানি যে তোর কষ্ট হচ্ছে। এরকম একসাথে বাবা মাকে হারানো যে কি যন্ত্রণার, সেটা আমি ছাড়া আর কেউ জানে না রে। বিলু কাকা, বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেল।
এবার আমি কি করব? কোথায় যাব বিলু কাকা? শক্ত হ গুল্লু, শক্ত হ। তোর বাবা মা তোকে ছেড়ে যেতে চায়নি রে, তাদেরকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে মানে? দীপঙ্করদা এই বছর প্রতাপ নারায়ণের কাছ থেকে টাকা সুদে নিয়ে জমিতে ধান চাষ করেছিল এবং সেই টাকা ফেরতও দিয়ে দেয়। কিন্তু এই প্রতাপ নারায়ণ ছল করে সমস্ত ফসল ও জমি দখল করে নেয়। দীপঙ্করদা পুলিশে খবর দেয়, কিন্তু প্রতাপ নারায়ণের ভয়েতে কেউ সাক্ষী দেয়নি। পুলিশ কারো সাক্ষী না পেয়ে চলে যায়। আর সেই দিন বিকালে শহর থেকে তোর চিঠি এলো যে তোর আর কিছুদিনের মধ্যে পড়াশুনোর বেতন জমা দিতে হবে। এদিকে টাকা পয়সা মান সম্মান সব দিক থেকে নিঃস্ব হয়ে তারা রেল লাইনে। আমি এর বদলা নেব কাকা। ওই প্রতাপ নারায়ণকে। বোকামো করিস না গুল্লু, তোর বাবা মা তোকে শহরে পড়তে পাঠিয়েছিল যাতে তুই পুলিশ অফিসার হয়ে এই গ্রামে ফিরে এসে অসৎ লোকেদের উচিত শিক্ষা দিতে পারিস। তোর বাবা মা আজ নেই, কিন্তু গ্রামে এখনো অনেক লোক আছে, তাদেরকে তোকে সাহায্য করতে হবে। কিন্তু বিলু কাকা। কোনো কিন্তু নয়, তোকে কিচ্ছু ভাবতে হবে না। তোর পড়াশুনো শেষ করার দায়িত্ব আমার, তোর সব দায়িত্ব আমার। তুই নিশ্চিন্তে পড়াশুনো শেষ করে পুলিশের পোশাকে মাথা উঁচু করে গ্রামে ফিরে আসবি বাবা। তোর গ্রাম আর তোর বিলু কাকা তোর পথ চেয়ে বসে থাকবে রে। আর সেই দিনের পর থেকে আমি এই ডাকাত দল নিয়ে একের পর এক প্রতাপ নারায়ণের মতো লোকের বাড়িতে ডাকাতি করে গ্রামের সাধারণ মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিই। আর তখন থেকেই এই পাহাড়ের ওপরে আমি থাকি। আমি অনেক চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু কোনো চিঠির উত্তর আমার কাছে আসেনি। তারপর আমি পুলিশের চাকরি পাই। জয়েন করার আগে মানসিংহপুরে আমি এসেছিলাম, কিন্তু লোকের মুখে শুনলাম তুমি 5 বছর আগে নিজের বাড়ি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে গেছো, কিন্তু কোথায় গেছো কেউ জানে না। তখন আমি বুঝতে পারলাম তুমি নিজের বাড়ি বিক্রি করে আমার পড়াশোনার টাকা দিয়েছিলে। অনেক খোঁজ করেছিল, কিন্তু তোমাকে আর কোথাও খুঁজে পাইনি। তখন ভেবেছি সব স্মৃতি মুছে দেব, যতটুকু দেওয়া যায়। তাই নামটাও বদলে ফেললাম। জানি জানি, আমি সবই জানি। নে, ভোর হয়ে গেছে, এবার বল আমাকে কোর্টে কখন নিয়ে যাওয়া হবে? এটা তুমি কি বলছো বিলু কাকা? আমি যদি জানতাম তাহলে কি আর তোমাকে গ্রেপ্তার করতাম? গুল্লু, নিজের নীতির বিরুদ্ধে যাস না। আমি মানুষকে সাহায্য করি আর যাই করি, করেছি কিন্তু অসৎ পথে, ডাকাতি করে। না 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 না, আমি এখন বিলু কাকা নই, আমি বুধো ডাকাত, আমি বুধো ডাকাত। আর আইনের চোখে আমি অপরাধী। বিলু কাকা, তুমি আইনের চোখে অপরাধী, কিন্তু মানুষের চোখে না। তুমি যাও বিলু কাকা, যাও। আর আইনের কি হবে সে আমি বুঝে নেব। তুমি চলে যাও বিলু কাকা। আইনের মধ্যে থেকে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কিন্তু যাতে তোমায় কেউ আইনের বিপাকে না ফেলে সেই ব্যবস্থা আমি করছি। দীপঙ্করদা আজ খুব খুশি হতো তোকে দেখলে। চলি আমি। ভালো থেকো বিলু কাকা। তোমাদের মতো মানুষগুলো সবাই ভালো থাকুক। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। রঙিন মজা